হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এটা ছিল শুক্রবারের একটি ব্লগ। তো এই তো বাচ্চাদের জন্য পোলাও রান্না করা হয়েছিল। এই তো জান্নাত, সে বসে বসে তাকে পোলাও আর গরুর মাংস দেওয়া হয়েছিল। সে বসে বসে পোলাও আর গরুর মাংস খাচ্ছে আর আমার দিকে তাকিয়ে আছে। এই তো দেখতেই পাচ্ছেন, সে গরুর মাংস আর পোলাও খাচ্ছিল। আর এই তো আমার জন্য পোলাও বাড়া হচ্ছে। আর এখানে সালাদ কেটে রাখা হয়েছে, শসা এবং টমেটো দিয়ে, লবণ দিয়ে একটি সালাদ, আর এখানে লেবু আর কাঁচামরিচ আছে। তো শুক্রবারে জুম্মার নামাজ শেষ করে এসে দুই মেয়ের সাথে একসাথে খেতে বসে গেলাম। দুই মেয়ের বায়না বিকালে ঘুরতে নিয়ে যেতে হবে। তো এই তো আমার ওয়াইফ এখন সালাদ মাখিয়ে দিচ্ছে, এখনই খেতে বসে যাব। তো এই তো এখনই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আমার প্লেটে সালাদ দেয়া হচ্ছে, এখনই চলে আসবে গরুর মাংস। তো সপ্তাহে একটা দিন যেন ঈদের দিনের মতো চলে যায়। এই তো চলে আসছে গরুর মাংস, এখনই খাওয়া দাওয়া হবে। জান্নাত বলছে, বাবা আমাকে গরুর মাংস দাও, গরুর গোস্ত দাও, গরুর গোস্ত দিয়ে পোলাও খাবো। তো এই তো এখনই খাওয়া দাওয়া শুরু করব। তো এই তো আমার প্লেটে গরুর মাংস দেওয়া হচ্ছে। তো সবাই আমরা একে অন্যকে যদি হেল্প না করি, সাপোর্ট না করি, ফলো না দিই, লাইক না করি, শেয়ার না করি, তাহলে কেউই আগাতে পারবো না। তো আমি যেটা মনে করি, একে অন্যকে সাহায্য করা অতি প্রয়োজনীয়। আপনারা যদি আমাকে সাহায্য করেন, আমিও আপনাকে সাহায্য করব। অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। কমেন্ট না করলে কেউই আসলে কিছুই বুঝতে পারবো না। তো এই তো জান্নাত মনি এখন সে পোলাও আর গরুর মাংস খাচ্ছে আর খাচ্ছে পানি সাথে। তো এই তো বন্ধুরা, এখনই খাওয়া দাওয়া শুরু করব। তো এই তো আমার প্লেটে এখন গরুর মাংস সালাদ দেওয়া হয়ে গেছে, এখনই লেবুটা চেপে নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, ইদানিং শাকসবজি মাংসের দাম প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়েছে। তো কী আর করার, গরিব মানুষ আমরা, যা পারি তাই আমরা যেটা দিয়ে পারি সেটাই খাওয়ার চেষ্টা করি। কী আর করা, বড়লোকদের মতো তো আর প্রতিদিন মাংস খেতে পারি না, সপ্তাহে একদিন মাংস খেলেই আলহামদুলিল্লাহ। তো এই তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন ভিডিও আমাদের কেমন লাগে। আর ওই তো এখানে মিম খাচ্ছে, আর এখানে জান্নাত খাচ্ছে আর তার মার সাথে কথা বলছে, তার মাকে দেখাচ্ছে, দেখো মা আমি কি খাই। এই তো মা মেয়ের একটু দুষ্টুমি হয়ে গেল মাঝখান থেকে। তো তার মা তাকে একটু খাইয়ে দিতে চাচ্ছে, সে আবার না বলছে। তো দেখতেই পাচ্ছেন, সে খুবই দুষ্টুমি করছে তার মায়ের সাথে। তো প্রায় সময় সে একলা একলা খেতে বসে, পরে সে খেতে না পারলে তার মা তাকে খাইয়ে দেয়। তো এই তো বন্ধুরা, এখনই খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, সবাই একে অন্যের পাশে থাকবেন। সবাই একে অন্যকে যদি আমরা সাপোর্ট না করি, তাহলে কিন্তু কেউই আগাতে পারবো না। ফেসবুক থেকে কখনোই কেউই ইনকাম করতে পারবো না। তো ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করব, নিত্য নতুন ব্লগ ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব, না হলে এই পেজ ইনকাম কখনোই শুরু হবে না, কখনোই করতে পারবো না। এই পেজটার বয়স অনেক দিন হয়ে গিয়েছে, রেগুলারলি কাজ না করার ফলে একটু আগাতে পারিনি আমরা। তো এই পেজ ফলোয়ারও বাড়ছে না, কিছুই হচ্ছে না। তো সবাই যদি আমাকে একটু হেল্প করেন, তাহলে এই পেজটাকে একটু এগিয়ে নেওয়া যায়। তো ফেসবুক ইউটিউবে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, রেগুলারলি কাজ না করলে এই ফেসবুক ইউটিউব চ্যানেল বা পেজের কোনো মূল্য নেই। তো এখন থেকে রেগুলারলি কাজ করার চেষ্টা করব, প্রতিদিন একটা রিলস অথবা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার এমন প্রচুর মানুষ দেখেছি যে যারা অল্প কিছু সময়ের মধ্যেই ইনকাম শুরু করেছে, অল্প কিছু দিনের মধ্যেই শুরু করে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করে তারা সুন্দর ইনকাম করছে। অথচ আমার পেজের ফলোয়ারই বাড়ছে না, ইউটিউবের কোনো কিছুই হচ্ছে না। নিয়মিত ভিডিও আপলোড না করার কারণে এই সমস্যাগুলো বেশি হচ্ছে। তো এখন থেকে ইনশাল্লাহ রেগুলারলি কাজ করার চেষ্টা করব, রেগুলারলি ভিডিও আপলোড করার চেষ্টা করব, তাহলে ইনশাল্লাহ সফলতা একদিন
আসবেই, ইনশাল্লাহ আসতে হবেই।